নামাতে পারেন? মা আয়েশা চাবিয়ে দিলেন, বিশ্বনবী মেসওয়াক করলেন, হাতের মধ্যে মেসওয়াক। ইন দ্য মিন টাইম জিব্রাইল চলে এসেছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে 1000 বার আপনার কাছে এসেছি, কোনদিন আমার সাথে আমি কাউরে নিয়ে আসি নাই, আজকে আমার সাথে একজন এসেছে। এই লোক কোনদিন কারো কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না, এই লোক কোন মানুষের কাছে অনুমতি চায় না, জিনের কাছেও চায় না, কারো কাছে চায় না, শুধু আজকে আপনার কাছে একটু আসার অনুমতি চায়। আপনি যদি অনুমতি দেন কাজ শুরু করে দিবে। লোকটাকে মালাকুল মাউত। বিশ্বনবী বললেন, আসতে বলো। সাইয়েদনা মালাকুল মাউত চলে আসলেন, কাজ শুরু করবেন। বিশ্বনবী একটা চিৎকার দিয়ে বললেন, আল্লাহুম্মা বিররাফিকিল আ'লা, ও আমার উপরের বন্ধু আল্লাহ, দুনিয়াতে আমার যা খেদমত নিয়েছে তুমি কবুল করে নাও, তোমার আরশের দিকে আমারে তুমি উঠিয়ে নাও। বিশ্বনবী ইন্তেকাল করলেন, কিন্তু হাতে মেসওয়াক আছে না নাই? তার মানে বিশ্বনবীর জীবনের সর্বশেষ যে আমলটা ছিল সেটা কি? সবাই বলেন সেটা কি? বিশ্বনবী ইন্তেকালের আগে সর্বশেষ যে আমলটা করলেন ওইটা মেসওয়াক। ওইটা কি? এজন্য মেসওয়াক করার দরকার আছে না নাই? সব নবীরা 4টা জিনিস করতেন। এক হলো আল খিতান, সব নবীরা খাতনা করেছেন। 2 নম্বরে হলো আন নিকাহ, সব নবীরা বিয়ে করেছেন। কোন বর্ণনা এসেছে ইয়াহইয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম ছাড়া সবাই করেছে। তো ঈসা আলাইহিস সালাম তো এখনো মরে নাই, মরছে? উনি আছেন না নাই? কোথায়? আকাশে। অ্যান্টিক্রাইস্ট দাজ্জালকে হত্যা করার জন্য আবার নামবে, জোরে বলেন ঠিক কিনা? 40 বছর জমিনে থাকবেন। তো এই 40 বছরের টাইমে উনি বিয়ে করবেন কি করবেন না আমরা তো জানি না, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন, নিকাহ মিন সুন্নতি, বিয়ে করা আমি নবীর সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতরে ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে না। 1 নম্বরে সুন্নতে খাতনা, 2 নম্বরে নিকাহ, 3 নম্বরে মেসওয়াক, 4 নম্বরে হলো উতুর, পারফিউম। সব নবীরা আতর দিতেন, আপনারা দেন তো? সুগন্ধি দেন তো? বিশ্বনবী দিতেন। এইখানে মুসাফা করলেই যার সাথে মুসাফা, আতরের ঘ্রাণ গোটা মদিনায় আমোদ হয়ে যেত। সুবহানাল্লাহ। আবার কাজী নজরুলের মতো শীতি করে শীতির মাঝখানে আতর ঢেলে দিতেন নবী, কপাল বেয়ে বেয়ে টপ টপ করে আতর পড়তো। যেখানেই বিশ্বনবী সেজদা দিতেন আতরের ঘ্রাণে সেজদার জায়গা আমোদ হয়ে যেত। বিশ্বনবীর একটা বক্স ছিল, প্রসাধনী বক্স, কসমেটিক্স এর বক্স। 6টা জিনিস থাকতো এটার ভিতরে। কয়টা? কসমেটিক্স ব্যবহার করেন তো আপনারা? হ্যাঁ, নাকি আমাদের বিবিরাই শুধু করে? না, আপনিও করতে পারেন। আপনি ক্রিম ইউজ করতে পারেন, পারফিউম দিতে পারেন, ঠিক কি না? 6টা জিনিস থাকতো বিশ্বনবীর কসমেটিক্স বক্সের ভিতরে। খেয়াল রাখবেন কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে থাকতো চিরুনি। 1 নম্বরে কি? 2 নম্বরে থাকতো উতুর মানে আতর। 3 নম্বরে থাকতো টুথপিক মানে দাঁতের খিলাল। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। 4 নম্বরে থাকতো অলিভ অয়েল, ছোট্ট তেলের শিশি। 5 নম্বরে থাকতো সুরমাদানি। 5 নম্বরে কি? সুরমাদানি। 6 নম্বরে থাকতো পারফিউম, আতরের বক্স। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী যেখানে যেতেন সাথে সাথে এই ব্যাগ আসরে নাই। যেখানে মেসওয়াক করা দরকার ওইখানে করতেন, যখন আতর লাগানো দরকার আতর লাগাতেন। বিশ্বনবীর সাথে দেখা করতে হাজার হাজার মানুষ আসতো দূর দূরান্ত থেকে। বিশ্বনবী কোনোদিন কোন দলের সাথে দেখা করতেন না যতক্ষণ না বিশ্বনবী ভালো করে মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ। আবার মা আয়েশা বলতেন, বিশ্বনবী মসজিদে নববী থেকে ঘরে ঢোকার সময় আমাদেরকে আগে সালাম দিতেন। ঘরে ঢোকার পরে বিশ্বনবীর প্রথম আমল ছিল মেসওয়াক করা। ভালোভাবে মেসওয়াক না করে কোনোদিন কোন বিবির সামনে বিশ্বনবী কথা বলতে বসেন নাই। চিৎকার করে আল্লাহু আকবার। এজন্য খবরদার, বিশ্বনবী ধমক দিলেন, ও সাহাবী কেন বিয়ে করবে না? আমি তো বিয়ে করেছি, সব নবীরা বিয়ে করেছে। বিয়ে করার কারণে কারো কোনো সমস্যা নাই, এটা জেনেটিক ব্যাপার। আপনি প্রাপ্তবয়স্ক হলে নারীর দিকে আপনার আকর্ষণ যাবে, নারী আপনার দিকে আকর্ষিত হবে। বিয়েটাকে সুন্নাত করে দিয়েছে কে? এজন্য বিশ্বনবী বললেন, খবরদার, সারা রাতের কোনো নামাজ নাই, ঘুমাবা, নামাজও পড়বা। সারা বছর কোনো রোজা নাই, রোজাও রাখবা, মাঝে মাঝে খাবা, শরীরটারও একটা হক আছে না নাই? আবার বললেন, বিয়ে করতে কোনো ঝামেলা নাই, বেশি বেশি বিয়ে করো, তোমারে মুত্তাকি বানিয়ে দিবে কে? এজন্য আল্লাহ বললেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ আল্লাহর রাসূলের কথাই ফাইনাল। আগে আল্লাহর কথা, আগে কার কথা? আল্লাহর কথারে বলে কিতাবুল্লাহ। কি বলে?
সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ কই রাখবেন? নাকি এটিএন বাংলার পর্দায়, না জি বাংলার পর্দায়? চোখ কোথায় রাখবেন? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. সুবহানাল্লাহ। এক নম্বরে কোরআন, দুই নম্বরে হলো বিশ্বনবীর সুন্নাহ। আল্লাহর কথা মানি কোরআন, বিশ্বনবীর কথা হলো সুন্নাহ। বিশ্বনবীর কথা কি? সুন্নাহ মানতে রাজি আছেন তো? কিছু কিছু মানবেন, যেগুলো কষ্টকর ওগুলো না মানলেও চলবে। হ্যাঁ, মিষ্টি খাওয়ার সুন্নত মানবো, পাগড়ি পরার সুন্নত মানবো, দাড়ি রাখার সুন্নত মানবো, কিন্তু হক কথা বলাও যে সুন্নাত ওইটা মানবো না, ঠিক কিনা? কয় ঠিক? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কারে গর্জন, ঠিক কিনা? সুন্নাত নয় শুধু মেষ